নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো পালং পনিরের রেসিপি। আজকে পালং শাক দেখলেন, একদম কচি পালং শাক নিয়েছি। পালং শাকগুলো আমি ভালো করে ডাঁটি ছাড়িয়ে ধুয়ে এমনি সিদ্ধ করতে দিয়েছি। আর এই পাশে আমি কড়াতে দিয়েছি শুকনো লঙ্কা। তার আগে আমি পনিরটা একটু ভেজে নিয়েছি। আমি 250 গ্রামের মতন পনির নিয়েছি, আমুল পনির। সেটা ভালো করে ভেজে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে দিয়েছি। তারপরে সেগুলো ভেজে নিয়ে আর শুকনো লঙ্কাটা দিয়েছি বেশি করে, পেঁয়াজ দিয়েছি আর সামান্য একটু গোটা গোটা রসুনও দিয়েছি। সেটা ভালো করে ভাজার পর বেশ সুন্দর করে আমি একদম পেঁয়াজটা লাল করে ভাজবো। পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে, মানে দেখতেই পাচ্ছেন এখন কাঁচা কাঁচা দেখাচ্ছে, তো লাল করে ভাজা দেখুন হয়ে গেল। লাল করে ভাজার পর আমি দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি দিলাম 1 চামচের মতন, চা চামচের 1 চামচ আদা রসুনের পেস্টটা দিলাম। এবারে আদা রসুনের পেস্টটা দেওয়ার পর সেটাও আমি ভালো করে পেঁয়াজটার সাথে মাখিয়ে নিয়ে কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য ভালো করে নেড়ে গেলাম। ভালো করে বেশ সুন্দর করে আর কি নাড়িয়ে যাচ্ছি। নাড়িয়ে যাওয়ার পর যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গেল, তখন দিলাম আমার আন্দাজ মতন নুন দিলাম, তারপরে হলুদ দিলাম, সামান্য একটু চিনিও দিয়েছি, কেন পনির একটু মিষ্টি না হলে ভালো লাগে না। হ্যাঁ, সবই দেওয়া হয়েছে। এবারে দেওয়ার পর আবার ভালো করে সুন্দর করে মশলাটাকে ভেজে যাচ্ছি। মশলাটা সুন্দর করে ভাজছি, হলুদের কাঁচা গন্ধ সেটাও দূর হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, সুন্দর করে ভাজার পর আমি এই দিকে ধনেপাতা, রসুন, কাজু, কাঁচা লঙ্কা, কিশমিশ একসাথে পেস্ট করব। বেশি করে ধনেপাতা দিয়েছি, ধনেপাতা ডাঁটি ছাড়িয়ে ভালো করে শুধু ধনেপাতাগুলো মানে পাতা সমেত সেগুলো ভালো করে নিয়েছি। নিয়ে দেখুন কী সুন্দর পেস্টটা হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি পুরোটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে আমি ওই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে দিয়ে দিতেই এবারে মশলাটা আরও সুন্দর করে ভাজছি, আর সুন্দর একটা গন্ধ উঠছে। এদিকে পালং শাকটাও আমি পেস্ট করে নিয়ে আবার ছেঁকে নিয়েছি, কেননা পালং শাকের মধ্যে যে ডাঁটিগুলো থাকে তার সিটেগুলো থাকে, সেই জন্য সেটা ছাঁকনিতে ছেঁকে আমি পালং শাকটা দিলাম। আর দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর শীতের এবারে শেষ হয়ে যাচ্ছে, আর তো কচি পালং শাক পাওয়া যাবে না, তাই কচি পালং শাক দিয়ে পনিরটা খুবই মানে টেস্টিও হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন পালং শাকের ইয়েটা আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি পনিরগুলো পালং শাকের সাথে সব আর কি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে পনিরগুলো আরেকটু ভালো করে মিশবে, তার সাথে আমি 1 চামচের মতন আমি বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবারে বাটার দিয়ে আমি একটু পরে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো।